জ্যাক দ্রুত অ্যানাকে তার শ্বাস বন্ধ করতে বলল, কারণ জম্বি তাদের গন্ধ শুকেই খুঁজে বের করে ফেলত। তখনই জম্বিটি আলমারির দরজা খুলে ফেলে। তারা ভয়ে নিঃশ্বাস বন্ধ করে রাখে। অ্যানা নিরুপায় হয়ে জ্যাকের দিকে তাকালো এবং ইশারা করল যে তার দম বন্ধ হয়ে আসছে। জ্যাক তার হাতে থাকা বাঁশের টিউবটি তাকে দিল এবং সেটি ব্যবহারের নিয়ম দেখিয়ে দিল। হঠাৎ জম্বিটি আবার তাদের দিকে তেড়ে এলো। অ্যানা টিউবটি তুলে বাইরে থাকা ল্যাম্পের দিকে ঘুরিয়ে সজোরে ফুঁ দিল। জম্বিটি সাথে সাথে ঘুরে গিয়ে ল্যাম্পটি ভেঙে ফেলল। জ্যাক ইশারা করল টিউবটি তাকে ফেরত দিতে, কিন্তু অ্যানা খেয়াল করেনি যে টিউবের মুখটি সরাসরি জম্বির দিকে ছিল। জ্যাক দুটি কটন সোয়াব বের করল এবং জম্বির নাক বন্ধ করে দিল। আশ্চর্যের বিষয়, এবার জম্বিটি সত্যিই তাদের খুঁজে পেল না। জ্যাক অ্যানার হাত ধরল এবং দ্রুত পালাতে বলল, কিন্তু জম্বিটি এক বিশাল হাঁচি দিল এবং সেই মুহূর্তেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ে জ্যাক পেছন ফিরে দৌড় দিতেই তার মাস্টার সেখানে পৌঁছে গেলেন। দড়ি দিয়ে জম্বিটির ওপর আক্রমণ করলেন, কিন্তু হঠাৎ দড়িগুলো ছিঁড়ে গেল এবং জম্বিটি জ্যাকের হাত শক্ত করে ধরে ফেলল। পরের মুহূর্তেই জম্বিটি দুজনকে পেছনের দিকে ছুঁড়ে ফেলে দিল। জ্যাকের সিনিয়র জম্বিটির নজর ঘুরিয়ে দিল আর অন্যদিকে মাস্টার হলের মধ্যে জাল বিছাতে শুরু করলেন। সিনিয়র ওপর থেকে লাফ দিল আর জম্বিটি সরাসরি জালের ভেতর গিয়ে পড়ল। জম্বিটি মারাত্মকভাবে আহত হলো, কিন্তু তবুও সে উঠে পালাতে শুরু করলো। সৈন্যরা গুলি চালালেও তার শরীর এতটাই শক্তিশালী ছিল যে সে বেঁচে ফেলল। মাস্টার তার পিছু নিতে চেয়েছিলেন, কিন্তু জ্যাকের করুণ অবস্থা দেখে তাকে থেমে যেতে হলো।